কুরুক্ষেত্রের যুদ্ধ কেন কৌরবরা জয় না পেয়ে পাণ্ডবরা জয় করলো? কেননা পাণ্ডবদের পক্ষে ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং সততার প্রতীক হিসাবে তারা কিন্তু সেই যুদ্ধ করেছিল সতের পক্ষে। আর অসতের পক্ষে বা অধর্মের পক্ষে ছিল ধৃতরাষ্ট্র এবং তার কৌরব পুত্ররা, এবং তার সাথে ছিল পিতামহ ভীষ্ম, কর্ণ এবং দ্রোণাচার্য প্রমুখ আচার্যগণ। কিন্তু একবারও ভেবে দেখেছেন কেন কৌরবদের বিনাশ হলো? আপনারা যদি গীতা পড়েন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা, তার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটিতে আপনারা দেখতে পাবেন একটি কথা ধৃতরাষ্ট্র বলছে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। দেখতে পাচ্ছেন এখানে ধৃতরাষ্ট্র একটি কথা বললেন, মামকাঃ পাণ্ডবশ্চৈব। বুঝতে পারছেন, যেহেতু কৌরবদের পিতা মানে কুরুবংশের পিতা কে? ধৃতরাষ্ট্র। তাহলে ধৃতরাষ্ট্র এবং তার যে পাণ্ডু মানে পাণ্ডবদের যে পিতা পাণ্ডু, সেই পাণ্ডু দুই ভাই। তারা ভাই হওয়া সত্ত্বেও যখন তারা একে অন্যের সাথে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে, শুধুমাত্র বিনা যুদ্ধে না দেবে সুচাগ্র মেদিনী, মানে একটা সুতোর গাথা অবধি সেই মেদিনী বা মৃত্তিকা পর্যন্ত কৌরবরা পাণ্ডবদের দেবে না। সেখানে ধৃতরাষ্ট্র যে কিনা কৌরবদের পিতা, সেই ধৃতরাষ্ট্র কি করলো? ধৃতরাষ্ট্র প্রথমে একটি কথা বলল, মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তাহলে মামকা মানে আমার, মানে নিজেকে সম্পূর্ণ আলাদা করে দিল। মানে তার যে পুত্র সম পাণ্ডবরা, সেটা কিন্তু সে প্রকাশ করলো না। মানে পাণ্ডবরা যে তার পুত্র সেটা কিন্তু সে প্রকাশ করতে চাইলো না। সে প্রকাশ করলো মামকাঃ পাণ্ডবশ্চৈব। তার মানে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো? সে কিন্তু সঞ্জয়কে এই প্রশ্নটি করলো। তাহলে এই জিজ্ঞাসার উত্তরে আপনাদের কি মনে হতে পারে? এখানে অহংকার, অর্থাৎ ধৃতরাষ্ট্রের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার, আমার আমার অর্থাৎ সে যে একটা বয়স্ক মানুষ হয়েছে, তার যে জ্ঞান হয়েছে, তার যে বুদ্ধি হয়েছে, কিচ্ছুটি কোনো কাজে লাগেনি। যেমনটা পিতামহ ভীষ্ম, সে তো অঙ্গীকারবদ্ধ ছিল, দ্রোণাচার্য, কর্ণ, এরা প্রত্যেকেই ছিল দুর্যোধনের পক্ষে, অর্থাৎ অধর্মের পক্ষে। সেই জন্য তাদের বিনাশ সহজেই হলো। যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে আকর হিসাবে তাকে আঁকড়ে ধরেছিল পঞ্চ পাণ্ডব এবং তার সৈন্যগণ। তার জন্য তাদের বল বা শক্তি কম থাকলেও ভগবানের বলে বলীয়ান হয়ে তারা যে ধর্মের পথে অধর্মকে বিনাশ করেছে, সত্যি অনবদ্য। এইভাবে গীতা ভালো লাগলে আমার পেজটিকে ফলো করতে পারেন এবং গীতার ছোট্ট সুন্দর জ্ঞান